লোক কি মাছ এটা গইনা খল্লা মাছ খল্লা মাছ বলা হয় নদীর অনেক চালাক আছে এবার কোন নদী থেকে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। হুটহাট প্ল্যান করা হয় আর সকালেই ঘুম ভেঙে চলে আসি মেঘনা নদীর একেবারে পারে। আজ মেঘনা থেকে মাছ ধরবো, তাই সবাই মিলে একসাথে চলে আসি। আমরা আছি এখন পাচানি ঘাটে। এখান থেকে আমরা নৌকা নিব এবং নৌকা নিয়ে সোজা চলে যাব আমাদের নির্ধারিত পয়েন্টে, যেখানে বসে মাছ ধরবো। আজকে আমরা মেঘনা নদী থেকে কি কি মাছ ধরি, ছোট বড় মাঝারি, তাই আপনাদেরকে দেখাবো। আর সেটা দেখানোর জন্য পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে আমাদের সাথে থাকতে হবে, তাহলেই বুঝতে পারবেন আমরা কি কি মাছ ধরি। যেহেতু এটা নদী, এখানে নাই ভাদা, ছোট বড় সব ধরনের মাছই আছে। আর কি কি মাছ আমাদের ভাগ্যে আছে তাই আজকে দেখার বিষয়। সত্যি কথা বলতে নদীতে কখন কোন মাছ খায় তারও কোনো আইডিয়া নেই আমাদের, কারণ যে কোনো সময় যে কোনো মাছই খেয়ে বসতে পারে। ছোট বড় সব ধরনের মাছই যেহেতু আছে, কখন কোন মাছের টান হয় তা বলা যেতে পারে না। এক কথায় বলা যেতে পারে নদীতে মাছ ধরাটা হলো একটা ভাগ্যের ব্যাপার। আমরা প্রথমে একটা মাঝারি সাইজের কাতলের হিট পাই। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম হিট কাতল সুন্দরী হিট করছে আমাদের তারিন ভাইয়া, মাশাআল্লাহ। সকাল সকাল বসার সাথে সাথে যেহেতু আমাদের একটা কাতল মাছের হিট পেয়ে যাই, তাই আমাদের মধ্যে আরও আগ্রহ জন্মায় যে আমাদের আরও ভালো করতে হবে। তাই আমরা বসে আছি দেখার পালা দ্বিতীয় হিট আমাদের কি মাছ হয়। আমরা ছোট সাইজের একটা কালীবাউস মাছের হিট পাই। আমার সাইবার ফোন দিছে, আমি কই যে আমার কা দিয়া বুঝা আছে না ভাই, খাতাম ভাই আমার বাউ করে দেন, আমি কই যাবো, কই কি করি, কিন্তু তাই কালকে বিশুদ্ধ আছে, কালকে যাবো। এবং এরপরই আবারও একটা হিট হয়, সেটা ছিল একটা ঘুইনা মাছের হিট। তারিন ভাইয়া চেষ্টা করতেছে সুন্দর করে বসিটা মাছের মুখ থেকে খুলে নেওয়ার। কি মাছ এটা গইনা কইনা সবার থেকে মজার এবং ইন্টারেস্টিং বিষয় ছিল পানির উপরের এক ধরনের মাছ দেখতেছিলাম, যেগুলো বেশি ছিল এবং অনেক চালাক প্রকৃতির মাছ বলা যেতে পারে। সেগুলো না খায় বসি, না জাল দিয়ে ধরা যায়, এ ধরনের একটি মাছ। এবং এই মাছটি ধরার জন্য একটু চেষ্টা করব, আমরা চেষ্টা করে দেখি ধরতে পারি কিনা।